শুভ নববর্ষ সবাইকে। বাংলা ১৪৩৩ সাল চলে এসেছে। তো আমাদের আজকে আর বড় মাছ বাসায় নিয়ে আসা হয়নি, একবারে বাইরে থেকে কেটে নিয়ে এসেছে। একটা ভিডিও করে এনেছিল, কিন্তু আনফর্চুনেটলি ওইটা আমি মোবাইলে আসছিল না, তাই শেয়ার করতে পারলাম না। এখানে মাছের তেল আর মাছগুলো আমি ধুয়ে নিয়েছি। আর এতগুলা বাজার আমার হাজব্যান্ড নিয়ে এসেছে, আমার কান্না চলে আসতেছে। আমি কীভাবে কী করবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এটা পয়লা বৈশাখের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। তো আস্তে আস্তে সব কিছু আমি গুছিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। তারপরে যে এখানে মাছ ভাজতে দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে, তো ভাতও বসিয়ে দিয়েছি, পেঁয়াজ রেডি করে নিয়েছি, মশলা। আর এই মেশিনটাতে পেঁয়াজ আবার এত ভালো হয়। আর হচ্ছে লাল শাক ধুয়ে নিয়েছি। আসলে কি করব বুঝতে পারছিলাম না, যেহেতু শাক আছে ফ্রেশ, ভাবলাম শাকটা রান্না করে ফেলি আর মাছ রান্না করব। এই যে এখানে পেঁয়াজটা এত সুন্দর কাটা হয়েছে আর খুব মিহি হয়। তো এখানে কয়েক ব্যাচে আমি মাছটা ভেজে নিয়েছি, তো প্রচুর খিদে লেগে গিয়েছে। তো এখন করলাম, একটু তরমুজ খেয়ে নিয়েছি। এখানে আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে, তো এদিকে শাকটাও বসিয়ে দিয়েছি। তো লাল শাক দিয়ে এখানে হচ্ছে বেগুনটা আগে লবণ হলুদ দিয়ে ভেজে উঠিয়ে রেখেছি। তারপরে যে কালো জিরা, তারপর রসুন পেঁয়াজ দিয়ে সরিষার তেলে একটু ভেজে শাকটা দিয়ে নরম হয়ে এলে তারপরে এটা দিয়ে দিয়েছি বেগুনটা। এটা যে খেতে এত মজা, আসলে সব একরকম খাবার তো আমরা সবসময় খাই, কিন্তু একটু ডিফারেন্ট ট্রাই করলে মন্দ হয় না। আর এটা এত মজা যে একসাথে এক প্লেট ভাত ইনশাল্লাহ খেয়ে ফেলা যাবে। তো এইদিকে আমার মাছটাও হয়ে গিয়েছে। তো এই মাছের ঝোলটা এত মজা হয়, তা আমি বেশি করে মাছ রান্না করে নিয়েছি যেন আগামীকালকে আমার আর রান্না করতে না হয়। আর আরেকটা টিপস আমি বলি, আমি কিন্তু আলাদা আলাদা বক্সে রেখে দিব। সকালের দুপুরের খাবারটা একসাথে রাখি না, একসাথে রাখলে দেখা যায় যে খাবারটা নষ্ট হয়ে যায়। তো এখানে ধনেপাতা দেওয়ার নিজের টেকনিক হলো, বাচ্চারা ধনেপাতা খাবে না, আর আমরা যেহেতু ধনেপাতা খাবো এক সাইডে শুধু ধনেপাতা দিয়েছি। রান্না ডান। এটা হচ্ছে মাছের তেল দিয়ে বেগুন দিয়ে রান্না করেছি, এটা খুবই মজা। যারা যারা খেয়েছেন আমাকে কমেন্টস করে জানাতে পারেন। তো এদিকে আলহামদুলিল্লাহ আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখানে হচ্ছে লাল শাক, তারপর হচ্ছে এখানে মাছের ঝোলটা রান্না হয়ে গিয়েছে। এটা খেতে অসম্ভব মজা হয়ে গেছিলো, বাচ্চারাও খেয়েছে। তো আর হচ্ছে এখানে মাছের তেলটা রান্না হয়েছে। তো দুপুরে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। তো ইরামকে গোসল করানোর পর এই যে এখানে আমরা খেতে বসে গিয়েছি। আলহামদুলিল্লাহ খাবারটা অনেক মজা হয়েছিল। তো কোনো মতে রেডি হলাম, তেমন কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো আমরা বের হয়ে গিয়েছি, প্রায় সন্ধ্যা পার হয়ে গিয়েছিল 7টার পরে। তো রাত্রিবেলা আমার জার্নি খুবই ভালো লাগে, কিন্তু ইদানিং ভয় লাগে। রাস্তাঘাটের যে অবস্থা, এত বড় বড় এরকম গাড়ি ছিল, ট্রাক ছিল, আর অন্য কোনো গাড়ি তেমন একটা দেখা যাচ্ছিল না। তো আমরা হাইওয়ে নিয়ে চলে এসেছি। আমার ইরাম কারিন ওরা এই জায়গাটা খুবই পছন্দ করে, আর এই যে মাছগুলা ওরা তো খুব যত্ন করে দেখে। আর এই যে এখানে মাশাআল্লাহ বলবেন সবাই, আর দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য। তো ছোটো বাচ্চাগুলো দেখতে দেখতে কেমন বড় হয়ে যায়। আর এখানে ওরা মাছ দেখছে, আর ইরাম তো ওকে চিনে না, অন্য কেউ হবে, কিন্তু ওরা এত মনোযোগ দিয়ে গল্প করছিল আর মাছ দেখছিল। আর আম্মার কথা ভীষণ মনে পড়ছিল, আম্মা থাকতে কত মজা এনে হতো। আম্মাকেও এই রেস্টুরেন্টে আমি অনেকবার নিয়ে এসেছি। তারপরে সব স্মৃতি, সব জায়গায় আম্মাকে নিয়ে গিয়েছি। তো আমরা এখানে খাবার অর্ডার করেছি, অনেক মানুষ ছিল রেস্টুরেন্টে। যে ভুনা খিচুড়িটা হাইওয়েনের এত মজা। আর হচ্ছে বড় মাছ নিয়েছি, আর কারেন্ট খাবে পরোটা দিয়ে গরুর মাংস। তো পরোটাটাও খুব মজা, তো আমি একটু পরোটা নিয়েছি। তারপরে যে ওরা আস্তে আস্তে খাবার সার্ভ করে দিল। এদিকে ইরাম হচ্ছে কি খাবে, আইসক্রিম খাবে। তো ওর বাবা নিচে নিয়ে গিয়েছে নাই, তো ওরা বাজারে চলে গিয়েছে অনেক দূরে। তো এদিকে আমি ওরা অনেকক্ষণ পরে এসেছে, রেস্টুরেন্ট প্রায় ফাঁকা হয়ে গেছে। মাছটা আমি দেখালাম কত বড় একটা পিস, আর এই যে খিচুড়িটা আমরা খাচ্ছিলাম। আর এই যে আব্বাজান আইসক্রিম খাচ্ছে। তো এখন ও আবার মাছ খেতে চাইছে, তো কিন্তু কিছু করার নেই, সব ক্লোজ হয়ে গিয়েছে। যে মাছ খাওয়ার জন্য ও কান্নাকাটি করছে। আমি দেখাচ্ছি একটু আপনাদেরকে, পুরা রেস্টুরেন্ট ফাঁকা, ওরা ক্লিন করে আমাদের এখানে স্পটলাইট দিয়ে দিচ্ছে, আর অপেক্ষা করছে কখন আমরা বের হব আর কখন ওরা এটা ক্লোজ করবে। তো এখানে আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ, হি ইজ এ ভেরি নাইস পারসন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ 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 শুক্রিয়া। তো সবাইকে একটু রেকর্ড করছিলাম, আর নিচে এসে আমরা কিছু ছবি তুললাম। আর এই যে ইরাম এখানে
আর যেটা বলতে চাচ্ছিলাম, আমার সব শখ আল্লাহর রহমতে আমার হাজব্যান্ড পূরণ করে। আমি যদি বলি চা দিয়ে এনে দাও, ও যদি পারতো আমাকে চা দিয়ে এনে দিত। অনেক ভালো, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন ওকে নিয়ে খায় দেয়, সুস্থ রাখে। আর এখানে বাচ্চাগুলোর কথা বলি, কয়েকদিন আগেও এত ছোট ছিল, কারিনকে কোলে নিয়ে রাখতে হতো, এখন কারিনই ইরামকে কোলে নেয়। তো ও বলতেছিল আমরা একটা ট্রেন করব, একটা ভিডিও করব। আমরা আচ্ছা ঠিক আছে তুমি হেঁটে আসো, পরে আম্মু ওইখানে গান অ্যাড করে দিব। ও মাশাআল্লাহ প্রায় আমার সমানই লম্বা হয়ে গেছে। এটা হচ্ছে ওর পয়লা বৈশাখের ড্রেস। তারপরে ও পছন্দ করে চুড়ি কিনেছে। তো আমরা এখানে বেশ কিছুক্ষণই ছিলাম। তো এখন চলে যাব, এই যে একটু দেখাচ্ছি আপনাদেরকে। আমরা এখন বের হয়ে যাব। আর আমার হাজব্যান্ড গিয়েছে পান খাবো। পান খাবো না তা তো হয় না, মিষ্টি পান আমার খুবই পছন্দ, তবে খাওয়া হয় না মাঝে মধ্যে। এই যে 3টে এনেছে আর বললো যে দাম বেড়ে গিয়েছে অনেক, একটা পান 6 টাকা করে। তা আমি হাসলাম। তারপরে এই যে আমরা বের হয়ে যাচ্ছি, বাসায় চলে আসব। আসলে হচ্ছে কি, নববর্ষ মানে নতুন একটা বর্ষ, আমরা কত কিছু চিন্তা করি এই বছর আমরা অন্যভাবে কাটাবো।